ছেলেরা মনে করে রান্না করা অনেকটাই সহজ, মুখ দিয়ে বলার সাথে সাথেই রান্না হয়ে যাবে। আসলে কি তাই? আজকে দুপুরে রান্না বান্না কাজকর্ম এই নিয়ে থাকছে আজকে ভিডিও। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। প্রতিদিনের মতো আরো একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তাই প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আমরা মেয়েরা যে রান্না করি, আমরা কি শুধু রান্নাই করি? রান্না করার সাথে কিন্তু অনেক কাজ থাকে, তাই না? কিন্তু ছেলেরা মনে করে শুধু তো রান্নাই করি, রান্না করতে তেমন সময় লাগে, রান্না করতে তেমন কষ্ট হয়। রান্না করার আগে কিছু কাজ থাকে, আবার রান্না করার পরে কিছু কাজ থাকে, তাই না? যেমন রান্না করার আগে হচ্ছে সবকিছু কাটাকাটি করে ক্লিন করে সব গুছিয়ে তারপর রান্না করতে হয়। আর রান্না করার পর অনেকগুলো বাসন পরিষ্কার করতে হয়, তার সাথে হচ্ছে রান্নাঘরটা অনেক সুন্দর করে ক্লিন করতে হয়। এর সাথে কিন্তু রান্নাঘরে আরো অনেক কাজ থাকে। আমি বললাম এখন রান্না করব, বললে কি আর হলো? বলেন তো, রান্নার আগে সবকিছু কাটাকাটি করতে হবে। সে কাটাকাটি করতে কিন্তু একটু সময় লাগে, কাটাকাটি করলে কিন্তু রান্না করতে একদম সময় লাগে না। আর একটি সংসারে কিন্তু রান্না করা বাদেও আরো অনেক কাজ থাকে, আমাদের প্রতিদিন কিন্তু অনেক কাজই করতে হয়, তাই না? আমার মনে হয় কোনো বাসায় যদি একটা ছেলে একা এক সপ্তাহ থাকে, তার ওয়াইফ যদি না থাকে, এক সপ্তাহ পরে সেই বাসায় অন্য কেউ ঢুকতে পারবে না, কারণ বাসাটা এতটাই অগোছালো থাকবে। একটা ছেলে যত সুন্দর করে গোছানোর চেষ্টা করুক না কেন, একটা মেয়ের মতো কখনো পারবে না। পরদিকে একটি ছেলের কাজও কিন্তু একটি মেয়ে করতে পারবে না, তাই দুইজন দুইজনের কাজকে রেসপেক্ট করার দরকার, তাই না? যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম। আবার আপনার বলবেন হ্যাপি আপু কি পাগল হয়ে গেল নাকি, এত কথা বলে কেন? আমাদের সবার জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। বলেন তো গুড নিউজটা কি? তা হলো ফেসবুক কিন্তু আবার বন্ধ হয়ে গেল। এটা আমাদের জন্য অনেকটাই গুড নিউজ, তাই না? যাই হোক, যারা যারা ডাটা ব্যবহার করে তারা কিন্তু আর ফেসবুকে ঢুকতে পারতেছে না। আমরা যারা ওয়াইফাই ব্যবহার করতেছি তারা ব্যবহার করতে পারতেছি, বাট কয়দিন পারবো তা জানি না। এইভাবে কিন্তু পেজে কাজ করা অনেকটাই কষ্ট। দুদিন হলো আর কি ফেসবুক দিয়েছে, এর মধ্যে আবার ফেসবুক বন্ধ করে দিল। আমি ভাবতেছি ফেসবুকে কাজ করাই বাদ দিব, ফেসবুকে আর কাজ করব না। এভাবে কাজ করে কি কোনো লাভ আছে বলেন? এমনিতেই দেশের এই পরিস্থিতিতে ভিডিও করতে বা ভিডিও আপলোড দিতে একদমই ভালো লাগে না, তবে পেজে সমস্যা হবে বিদায় কিন্তু ভিডিওগুলো দিয়ে থাকি, মন থেকে কিন্তু একদমই ভিডিও দেই না। এর মধ্যে যদি আবার ফেসবুক বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে বলেন? আমরা যে এত কষ্ট করে আবার এই তো ভিডিওগুলো দিতেছি, কোনো কি লাভ হবে? কিছুই হবে না। যাই হোক, অনেক কথাই বলে ফেলাম, ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হলো না। এই তো আমি হচ্ছে রান্না করার শুরুতে কিছু কাঁচামরিচ বেছে তারপরে ফ্রিজে রেখে দিলাম। আর এইভাবে কাঁচামরিচগুলো রাখলে কিন্তু অনেকদিন ভালো থাকে। এর মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে হচ্ছে ঢেঁড়স ভর্তা করার জন্য ঢেঁড়স সিদ্ধ দিলাম। আর তার সাথে আমি হচ্ছে ছোট মাছ রান্না করব, দল আর আলু দিয়ে হচ্ছে আমি ছোট মাছ রান্না করব। এই তো আমি সবজিগুলো সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর ছোট মাছগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে রান্না করে নিব। যারা এখনো আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেন, প্লিজ একটি লাইক দিবেন। আর ভিডিওর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সহজে আপনারা পেয়ে যান। তার সাথে হচ্ছে ছোট মাছ ভর্তা করব আজকে। ভর্তাটা আর সেইভাবে আমি শেয়ার করলাম না। এই তো আমার দুপুরে রান্না শেষ, ছোট মাছ চচ্চড়ি, ঢেঁড়স ভর্তা আর তার সাথে মাছ ভর্তা। যারা যারা এখনো আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।